দর্শক, নারায়ণগঞ্জের দিগুবাবু বাজারে আছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। তার কাছে জানবো সেখানকার মশলার বাজারের পরিস্থিতি। মুন্না, আপনার ওখানে মশলার বাজারের কি অবস্থা আমাদের জানান। মোমো, ঈদকে কেন্দ্র করে বাজারের সকল পণ্যের দামই আসলে ঊর্ধ্বমুখী। বিশেষ করে কুরবানি ঈদে মশলার একটি বিশেষ চাহিদা রয়েছে। এই মশলার মধ্যে সবচেয়ে বেশি দাম হচ্ছে এলাচি, যেটি গত 15 দিন আগেও যেই এলাচির দাম ছিল 2200 টাকা থেকে শুরু করে 2400 টাকা, সেই এলাচি কিন্তু এখন 4000 থেকে 4200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো মরিচ, হলুদ সবকিছুই কিন্তু দাম গত সপ্তাহ থেকে এখনকার দামের পরিস্থিতি কিন্তু অনেকটাই বেশি। বিশেষ করে হলুদ, যেই হলুদের দাম ছিল গত সপ্তাহে 320 টাকা, সেই হলুদ কিন্তু এখন বিক্রি হচ্ছে 400 টাকা। তাছাড়া চাল, ডাল, তেল, নুন সবকিছুর উপরেই ঈদকে সামনে রেখে আসলে দামের উপর একটি প্রভাব পড়ছে। তবে বিক্রেতারা যেটি জানিয়েছেন, মশলা বেশিরভাগই আমদানি করে নিয়ে আসতে হয়, যার কারণে যে দেশ থেকে আমদানি করে সে দেশেও মশলার দামের আধিক্য দেখা দিয়েছে এবং দেশে ডলারের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু তারা দাম বেশি হচ্ছে বলে আমাদের জানাচ্ছেন। তাছাড়া যে সকল পণ্য দেশে উৎপাদিত হচ্ছে, বিশেষ করে আলু, পেঁয়াজ সহ যে সকল পণ্য দেশের মধ্যে উৎপাদিত হয়, সেখানে তারা বলছে যে অতিরিক্ত গরমের কারণে উৎপাদন খরচ, বিশেষ করে সেচের ব্যবস্থা করতে হয়, সেই সেচ দিতে গিয়ে তাদের অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে, প্লাস অতিরিক্ত তাপ থাকার কারণেও কিন্তু তাদের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার কারণেও কিন্তু পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এদিকে ক্রেতারা যেটি বলছেন, বিশেষ করে নিম্ন আয়ের যে সকল ক্রেতা রয়েছেন, তারা দিনমজুর, দিন এনে দিন খায়, হতদরিদ্র, তারা কিন্তু তাদের সাধ্যমতো বাজারটুকু কিন্তু তারা করতে পারছেন না বলে আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে কাছাকাছি বাজারও দেখা গিয়েছে একই পণ্যের এক এক ধরনের দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন যে নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের তদারকির অভাবের কারণে কিন্তু এই দামের তারতম্য পরিলক্ষিত হচ্ছে। তো তারা চাচ্ছে যে সরকার যেন নিয়মিত এই বাজার মনিটরিং ব্যবস্থাটাকে জোরদার রাখে, তাহলে হয়তো তারা ঠিকমতো তাদের যেই সাধ্যমতো যে বাজার আছে সেই বাজারগুলো তারা করতে পারবেন। মোমো, এই ছিল নারায়ণগঞ্জের বাজার, দিগুবাবু বাজার থেকে আমার কাছে বাজার সর্বশেষ পরিস্থিতি। মুন্না, আপনাকে ধন্যবাদ।